Welcome to Tripura Info News Update. The All India Kisan Sabha held a press conference at the Melamath Party office in Agartala, highlighting various issues faced by rubber farmers in the state. The organization's secretary, Pabitra Kar, presented a 10-point charter of demands. Listen to what they said in the press meet. ইতিমধ্যে এই প্রকৃতদার কাছ থেকে আপনারা শুনেছেন যে ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতি 5 সদস্যকে প্রতিনিধি দল গতকাল আমরা আগরতলার যে রাবার বোর্ডের রিজিওনাল অফিস সেখানে জয়েন্ট রাবার প্রোডাকশন কমিশনারের সাথে মিলিত হয়েছিলাম। আমরা সেখানে উত্থাপন করেছিলাম যে রাজ্যের রাবার চাষিদের নতুন রাবার বাগান করার ক্ষেত্রে একটা সময় সরকার থেকে ভর্তুকি প্রদান করা হতো, কিন্তু 2022 সালের পর থেকে এই ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দাবি করেছি যে অন্তত রাবার 7 বছর পর্যন্ত তাকে পরিচালনা করার জন্য ন্যূনতম 50,000 টাকা সাবসিডি বরাদ্দ করতে হবে আমাদের প্রতি হেক্টরে। তো সেখানে রাবার প্রোডাকশন কমিশনার বলেছেন যে আমরা এখন 450টা প্রতি হেক্টরে চারা শুধু দিচ্ছি, কোনো আর্থিক অনুদান সেখানে দেওয়া হচ্ছে না। এখন আমাদের এই দাবিটা অত্যন্ত যুক্তিযুক্ত, কারণ গরিব চাষিদের পক্ষে কোনো অবস্থাতেই শুধু চারা দিলে পরে তাদের যে ফেন্সিং মানে বেড়ার ব্যবস্থা করা, গর্ত করা, লেবার দিয়ে সেই কাজগুলি পরিচালনা করা 7 বছর পর্যন্ত সম্ভব নয়। তাই তিনি এই প্রস্তাবটি অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেছেন এবং জাতীয় স্তরের যে রাবার বোর্ড আছে সেখানে একটা এক্সপেন্ডিচার ফাইন্যান্স কমিটি আছে, সেখানে এই বিষয়টি উনি নিয়ে যাবেন। দ্বিতীয়ত আমরা সেখানে দাবি রেখেছিলাম যে প্রতিদিন রাবার বোর্ডের ওয়েবসাইটে রাবারের রেট বা দর কি আছে সারা দেশে সেটা উত্থাপন করেন। তো সেক্ষেত্রে আমরা রাবারের যে রেটটা, এই রেটে কিন্তু ত্রিপুরার যে চাষিরা রাবার বিক্রি করতে পারছে না। ফলে আমরা দাবি করেছি রাবার বোর্ডকে উদ্যোগ নিয়ে তাদের যে ডিসপ্লে করছে বা তারা যে রেটটা সেখানে প্রচার করছেন সেই রেটে যাতে অন্তত রাবার বিক্রি করা যায় এবং রাবার বোর্ড যাতে সেই রাবার ক্রয় করার ক্ষেত্রে উদ্যোগ নেন সেটার বন্দোবস্ত করা। তৃতীয় যে দাবিটি রেখেছি, একটা সময় আমাদের রাবার বাগানের বিমা চালু করা ছিল, বিমা ছিল, ইন্স্যুরেন্স ছিল। আপনারা জানেন গত বছর ঝড়ে প্রচুর পরিমাণে বাগান নষ্ট হয়েছে, কিন্তু ইন্স্যুরেন্স না থাকার কারণে একটা রাবার চাষিও সেখানে কোনো রকম ক্ষতিপূরণ পায়নি। রাজ্য সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম যাতে রাবার চাষিদের যাদের গাছগুলো নষ্ট হয়ে গেছে কিছু ক্ষতিপূরণ দেওয়ার জন্য, রাজ্য সরকার থেকেও তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। সেক্ষেত্রে আমরা রাবার বোর্ডকে বলেছি যে আপনারা অন্তত আবার পুনরায় ইন্স্যুরেন্সটা চালু করুন। ইদানিং আমরা দেখছি যে সারা রাজ্যে যে এগ্রিকালচার অফিসগুলো, যেগুলো আমরা বিএলডব্লিউ স্টোর বলি, সেখানে পর্যাপ্ত পরিমাণে সারের কোনো ব্যবস্থা নেই। ইচ্ছা করলে রাবার চাষিরা, কৃষকদের কি সার দেওয়া যাচ্ছে না, সেখানে রাবার চাষিরা যে বিপুল পরিমাণে সারের প্রয়োজন সেটা সেখান থেকে সংগ্রহ করতে পারছে না। আমরা দাবি জানিয়েছি ভর্তুকিতে রাবার বোর্ড যেন সেই সার সরবরাহ করার ব্যবস্থা করেন। এখন একটা সময় রাবার চাষিদের রাবার বাগান করলে পরে তাদেরকে পারমিট দেওয়া হতো, কিন্তু বর্তমানে সেই পারমিটটাও বন্ধ করে দেওয়া হয়েছে। তার পরিবর্তে প্ল্যান্টেশন সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। তো এতেও প্ল্যান্টেশন সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রেও কিছু কিছু টাকা আবার বোর্ড নিচ্ছে। আমরা বলেছি যে ফ্রিতে সেই সার্টিফিকেটটা দিতে হবে। রাবারের মান ত্রিপুরা রাজ্যে গুণগত মানটা সেই পর্যায়ে এখনও পৌঁছেনি। তো সেই জন্য গরিব চাষি যারা, তারা ওই সানলাইটে মালটা মানে রাবারের শিটটা শুকিয়ে সেটা বাজারে বিক্রি করছে, কিন্তু তার জন্য দরকার ভালো রোলার মেশিন এবং দরকার ধোঁয়াঘর মানে স্মোক হাউস। তার জন্য 50% অন্তত রাবার বোর্ডকে সেখানে ভর্তুকি দিয়ে কৃষকদেরকে সহায়তা করা। উনি বলেছেন যে এটা খুব ভালো প্রস্তাব আপনারা রেখেছেন, আমরা জাতীয় স্তরে আমাদের যে এক্সপেন্ডিচার ফাইন্যান্স কমিটি আছে সেখানে বিষয়টা নিয়ে যাব এবং ইতিমধ্যে তারা কিছু কিছু কাজ শুরু করেছেন, ফ্রিতে কিছু দেওয়ার চেষ্টা করছেন। আগামী দিনে এটাকে আরও কতটা দেওয়া যায় সেই ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করবেন। আপনারা জানেন যে কিছুদিন 2018 আগ পর্যন্ত রাজ্যে 245টা আরপিএস আছে। এই আরপিএসগুলো ধীরে 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 বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সেখানে চাষিরা গিয়ে রাবার প্রডিউসার সোসাইটি
এই সোসাইটিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা রাবার বোর্ডকে অনুরোধ করেছি যে যেখানে যেখানে এই আরপিএস বা রাবার প্রডিউসার সোসাইটিগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে পুনরায় চালু করার জন্য রাবার বোর্ডকে দায়িত্ব নিতে হবে। ওনারা বলেছেন যে তারা প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন এবং আগামী দিনে এগুলো কীভাবে আরও ভালোভাবে চালু করা যায় তার জন্য ওনারা উদ্যোগ গ্রহণ। রাজ্যের কৃষকদের অর্থনীতির একটা অন্যতম প্রধান শক্তি হয়ে দাঁড়িয়েছে। এই 1,80,000-এর মধ্যে প্রায় 60% উপজাতি এলাকায়, এবং উপজাতি এলাকার অর্থনীতি এইটা শক্তিশালী হতো না, অবস্থা আরও খারাপের দিকে যেত যদি এই রাবার তাদের হাতে না থাকতো। কিন্তু তারা প্রচণ্ডভাবে বঞ্চিত। ত্রিপুরা একমাত্র রাজ্য বামপন্থী সরকার থাকার সময়তে সরকারি টাকায় রাবার বাগান করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু এখন সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। রাবার বোর্ড প্রণোদিত হয়ে 450টা চারা দিতে, এটা লাগাতে হলে গর্ত করতে হয়। তার একজন শ্রমিক 4-5টার বেশি গর্ত করতে পারে না, তাতে সার দিতে হয় এবং লাগানোর পরে তাকে ফেন্সিং দিতে হয়, পরিচর্যা করতে হবে। তাহলে কী করবে? শুধু চারা দিয়ে তো আর হয় না। এটা তো মরিচের চারা কিংবা বেগুনের চারা না, এটারই পরিচর্যাটা দিতে হবে, তাহলে যে আমাদের সাধারণ চাষি যারা তারা করতে পারবে না। কিন্তু মানে যিনি কৃষিমন্ত্রী রয়েছে উনি বারবার বলছেন যে বিজেপি সরকার কৃষক বান্ধব সরকার এবং কৃষকদের সব ধরনের সহায়তা করার জন্য ত্রিপুরা বিজেপি সরকার কাজ করছে। কি বলবেন এই বিষয়ে? বলবো আমি যে আপনার কথাটা উল্লেখ দেব। এই বিষয়টাতে আমরা রাবারের বিষয়টাতে আমরা খুব সিরিয়াসলি টেক আপ করেছি। আমি কেরালাতে আমাদের মিটিং হয়েছিল, কেন্দ্রীয় কমিটির মিটিং, সেখানেও আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। কেরালাতে তবু কিছু সাহায্য পাচ্ছে, যেহেতু কেরালা গভর্নমেন্ট আছে। রাবারের বাজার দর কমে গেলে তারা 300 টাকা রেট ধরে বাকি টাকাটা সরকার সাবসিডি দিচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে এখানেই দাবিটা করেছিলাম। একসময় তো কমতে কমতে 100-150 টাকা নেমে এসেছিল, এখন একটু বেড়েছে, কিন্তু আমরা দেখেছি 300 টাকা যদি রাবার বিক্রি করা না যায় তাহলে রাবার চাষিদের পক্ষে এই বাগান রক্ষা করা ঠিক হবে না। এই জায়গাতে রাবার চাষ 1 লক্ষ হেক্টরের উপরে আছে, আরও 1 লক্ষ হেক্টর চাষ করা যেতে পারে। বিশেষ করে উপজাতি এলাকায় যে সমস্ত জমি পাট্টা দেওয়া হয়েছিল কৃষকদের, উপজাতি কৃষকদের, এই জায়গাগুলিতে রাবার করলে ফরেস্ট ডিপার্টমেন্ট আপত্তি ছিল প্রথম, কিন্তু এটা পরিষ্কার হয়েছে, করা যাবে। তাদের পক্ষে যদি এই চাষ সম্প্রসারণ না করে করা যাবে না। গুণগত মানের ব্যাপারটা যেটা ছিল, রাবার এই যে কষ্টটা বের করার পরে কতগুলি বিষয় লাগে, অ্যাসিড লাগে এটাকে বসাতে, সেখানে তার গুণগত মান করতে হলে বলেছে স্মোক হাউস লাগবে। আমরা রাস্তায় দেখি অনেক সময় রাস্তায় ফেলে রেখে দেয় রোদ্রে শুকানোর জন্য, এটা কোনোদিন প্রসেস না। রাবার যদি শীটের দাম পেতে হয় RS4 RS5, এই দুইটা কোয়ালিটি গুণগত মানের দিক থেকে, তাহলে এইটা আমরা এখানে হতো, অনেক ভালো হতো। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এই চাষটাকে রক্ষা করা এবং সম্প্রসারণ করা, এই দুটো বিষয়ে প্রতিনিধিদের কাছ থেকে যেটা আপনারা শুনলেন যে রাবার বোর্ড একটা সদর্থক ভূমিকা নিচ্ছে। আগে এই যে অ্যাসিড কিংবা বিভিন্ন সামগ্রী চাষিরা পেত, সেটা হলো আরপিএসগুলির মধ্য দিয়ে। আরপিএসকে কে পরিচালনা করতেন? রাবার বোর্ডের একটি সংস্থা ছিল, যেটা হলো মণিমালা কোঅপারেটিভ সোসাইটি। তারা অনেক কম দামে গুণগত মানের দিক থেকে অ্যাসিড, সেখানে ছুরি, বিভিন্ন ট্রে, বিভিন্ন বাটি ইত্যাদি যা যা আনুষঙ্গিক লাগে তা দেওয়া হতো। এখন সবটাই প্রাইভেটের কাছে চলে গেছে। রাজনৈতিক হস্তক্ষেপের ফলে এই আরপিএসগুলো আজকে ডিফান্ড হয়ে গেছে। আমরা কিছু কিছু জায়গাতে আমাদের শক্তিশালী সংগঠন যেখানে আছে, ধর্মনগর কিংবা এইসব জায়গাতে কিছু আটকে রাখা গেছে আর কি। এই আরপিএসগুলি যদি চালু না থাকে রাবার চাষ করা সম্ভব না। তার মার্কেটিংয়ের জন্য আগে মণিমালা একটা নির্ধারিত দরে এইটা কিনতেন, এখন সবটাই নির্ভর করছে
কেরালা বেশ কতগুলি সংস্থা, লুধিয়ানা এবং জলন্ধর, এই তিনটা জায়গা থেকে ফরেনরা এসে এই বাজার রেটও ঠিক মতো জানে না। আমরা চেষ্টা করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে ওয়েবসাইটগুলি দিয়ে আমরা চাষিদের কাছে এটা পৌঁছানোর জন্য এই কাজটা আমরা করছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.